আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: বিদায় নিচ্ছে দুয়ারে রেশন, ইঙ্গিত দিয়ে বড় বার্তা নতুন খাদ্যমন্ত্রীর। গরুর বার্থ সার্টিফিকেট দেখান, শুভেন্দুর বিধায়িকার অদ্ভুত দাবিতে হেসে খুন তৃণমূল। দূরে সরিয়েছিলেন মমতা সেই আইপিএস দময়ন্তী সেনকে বড় দায়িত্ব দিলেন শুভেন্দু, তৃণমূলের দুর্নীতিতেও বিরাট পদক্ষেপ। রাজ্য তার সবচেয়ে দুর্বল ও অসহায়, বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা। যে কোনো সময় আউট হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, ৩,০০০ টাকা পেতে হাতের কাছে রাখুন এই ৬টি জিনিস। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় পালাবদলের পর রাজ্য পরিচালনার ক্ষেত্রে একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে নতুন সরকার। এবার পূর্বতন তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প দুয়ারে রেশন বন্ধ হওয়া নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া সাম্প্রতিক একটি মন্তব্য এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে, যা রাজ্যের রেশন বন্টন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাহকদের সুবিধার্থে পাড়ায় পাড়ায় রেশন পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিল। তবে শুরু থেকে এই ব্যবস্থার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রেশন ডিলারদের একাংশ। পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করে স্পষ্ট জানিয়েছেন যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল, গম এভাবে বন্টন করা যাবে না। তাছাড়া দেশ জুড়ে চালু থাকা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড নীতির সঙ্গেও এই ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা চালু রয়েছে। এই প্রকল্প চালাতে গিয়ে রাজ্য সরকারের উপর বড় অঙ্কের আর্থিক চাপ পড়ছে, কারণ প্রতিটি রেশন দোকানদারকে নির্দিষ্ট কমিশন ছাড়াও মাসে অতিরিক্ত ৫,০০০ টাকা এবং কুইন্টাল প্রতি আরও ৭৫ টাকা দিতে হয়। রাজ্যে প্রায় ২০,২৬১ জন রেশন ডিলার থাকা সত্ত্বেও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুর দাবি, এই ব্যবস্থায় বাস্তবে কোনো লাভ হচ্ছে না। রাজ্যে সরকার পরিবর্তনের ফলে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে রাজ্যের অবস্থানও বদলে গেছে। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রেশন আইনে অনুমোদন থাকলে তবেই এই প্রকল্প চালু থাকবে, নতুবা এটি বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে আইনি জটিলতা, কেন্দ্রীয় আপত্তি এবং বিপুল আর্থিক ব্যয়ের কারণে নতুন সরকার এই প্রকল্প বন্ধ করার পথে হাঁটতে পারে। এর ফলে গ্রাহকদের পুনরায় আগের মতো নির্দিষ্ট রেশন দোকানে গিয়ে খাদ্যশস্য সংগ্রহ করতে হতে পারে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর বন্ধ হয়ে যেতে পারে পূর্বতন সরকারের দুয়ারে রেশন প্রকল্প। কেন্দ্রীয় সরকারের মতে জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড নীতির পরিপন্থী এই ব্যবস্থা। রেশন আইনে অনুমোদন না থাকলে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বিপুল আর্থিক ব্যয় ও রেশন ডিলারদের একাংশের অসন্তোষ এই প্রকল্প বন্ধের অন্যতম কারণ। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার গঠনের পর থেকেই রাজ্যে গবাদি পশু জবাই ও পাচার রুখতে কড়া অবস্থান নেওয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার লেবুখালী এলাকায় গবাদি পশু বোঝাই একটি গাড়ি আটক করে নবনির্বাচিত বিজেপি বিধায়ক রেখা পাত্র এবং তার অনুগামীরা। গাড়িটি আটক করার পর তিনি উদ্ধার হওয়া গবাদি পশুদের নিয়ে নামিয়ে খাবারের ব্যবস্থা করেন। তবে বিতর্কের সূত্রপাত হয় তখন তিনি ওই গাড়িতে থাকা গরুগুলির জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দাবি করে বসেন। বিধায়িকা রেখা পাত্র সংবাদ মাধ্যমের সামনে জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর নির্দেশ রয়েছে যে ১৪ বছরের কম বয়সী কোনো গবাদি পশু জবাই করা যাবে না। তিনি দাবি করেন, যারা গরু নিয়ে যাচ্ছেন তাদের অবশ্যই গরুর জন্ম শংসাপত্র দেখাতে হবে। যদি কেউ এই প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হন তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিধায়কের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
পড়তেই শোরগোল পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিজেপিকে তীব্র খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি বিরোধী দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষ বিধায়কের এই দাবিকে হাস্যকর আখ্যা দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, বিজেপি শাসিত কোনো ডাবল ইঞ্জিন রাজ্য থেকে একটি গরুর জন্ম শংসাপত্র এনে দেখাক তারা। যদি বিজেপি এমন কোনো শংসাপত্র দেখাতে পারে তবে সেটাকে জারি করেছে তাও খতিয়ে দেখা দরকার বলে তিনি মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর থেকেই শুভেন্দু সরকার পূর্বতন মমতা সরকারের একাধিক সিদ্ধান্ত বাতিল করেছে। আরজিকর কাণ্ডের জেরে ইতিমধ্যেই 3 জন সিনিয়র আইপিএস অফিসারকে বরখাস্ত করা হয়েছে এবং গোহত্যা রুখতে কঠোর আইন আনার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ে বিধায়কদের এমন অদ্ভুত ও অবাস্তব দাবির কারণে সরকারের আইনি নজরদারির উদ্দেশ্য ব্যাহত হতে পারে এবং এটি রাজনৈতিকভাবে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে গবাদি পশু বোঝায় গাড়ি আটকে গরুর জন্ম শংসাপত্র দাবি করলেন বিজেপি বিধায়িকা রেখা পাত্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী 14 বছরের কম বয়সী গরু জবাই নিষিদ্ধ করার যুক্তি দিয়েছেন বিধায়ক। রাজ্যে তৃণমূল সরকারের আমলে হওয়া সমস্ত দুর্নীতি তদন্ত করবে নতুন সরকার। নবান্নে সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি প্রকল্পের টাকা নয়-ছয় দুর্নীতি কাটমানির অভিযোগের তদন্ত করবে কমিটি। এছাড়াও নারী নির্যাতনের অভিযোগের তদন্তের জন্যও কমিটি গঠন করা হয়েছে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই তদন্ত কমিটি কাজ করবেন আইপিএস দময়ন্তী সেন। শুভেন্দু জানিয়েছেন, দুটি কমিটি 1 জুন থেকে কাজ করা শুরু করবে। গত নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। ওই বৈঠক শেষে শুভেন্দু জানিয়েছিলেন, পরবর্তী বৈঠকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের বিষয়ে আলোচনা করা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে উপরোক্ত বিষয়গুলি নিয়েই আলোচনা হয়। তারপরে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। 1 জুন থেকে কমিটি কাজ করা শুরু করবে। সরকারের তরফ থেকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব সব রকম সাহায্য করবে। আশা করছি 30 দিনের মধ্যে কমিটি সুপারিশ করবে। সেই অনুযায়ী পুলিশ প্রশাসন পদক্ষেপ করবে। বিএনএসের ধারায় পদক্ষেপ করা হবে। সরকারি কোষাগারে যে টাকা নয়-ছয় করা হয়েছে তা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। পশ্চিমবঙ্গের মানুষ অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও যেসব তদন্তকারী সংস্থা তদন্তের দাবি পেয়েছিল তারাও অভিযোগ জানাতে পারবে। এরপরেই শুভেন্দু বলেন, গত কয়েক বছরে মহিলা বা মা বোন শিশুদের উপর যে অত্যাচার হয়েছে তার তদন্ত করার জন্য আরও একটি কমিশন গঠন করা হয়েছে। এর চেয়ারপারসন প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি। কমিটির সদস্য সচিব হিসাবে থাকবেন এডিজি পদমর্যাদার আইপিএস দময়ন্তী সেন। এই কমিটিতে রয়েছেন। অভিযোগ জানানোর জন্য পোর্টাল হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হবে। পরে থাকা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হবে। কেন্দ্রের যত সুপারিশ পড়ে রয়েছে তা নিয়েও কাজ করবেন। জনশুনানির মতো আয়োজন করা হবে থানায় স্তরে। অফিস চালু হলে বিস্তারিত তারা জানিয়ে দেবেন। যে সকল মামলাগুলি বর্তমানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে সেগুলি বাদে অন্য সব অভিযোগ নিয়ে তদন্ত হবে। প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করবেন দময়ন্তী সেন। প্রসঙ্গত, আইপিএস দময়ন্তী সেন কলকাতা পুলিশের প্রথম মহিলা গোয়েন্দা প্রধান ছিলেন। পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় স্বাধীন তদন্তের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। পরবর্তীতে তাকে কলকাতা পুলিশের পদ থেকে রাজ্য পুলিশে বদলি করা হয়েছিল। রাজ্যে সাম্প্রতিক উচ্ছেদ অভিযান এবং বুলডোজার রাজনীতি নিয়ে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভাঙা গোটা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? সোশ্যাল মিডিয়ায় করা এক দীর্ঘ পোস্টে বর্তমান সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, বাংলার সংস্কৃতি ঐতিহ্য কখনোই ভয় দেখিয়ে বা জোর জবরদস্তি করে মানুষকে শাসনের পক্ষে নয়। অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাজনৈতিক অহংকারের চরম মূল্য চুকাতে হচ্ছে সাধারণ গরিব মানুষকে। ঘরবাড়ি থেকে শুরু করে হকারদের রুজি রুটির দোকান সর্বত্রই আজ ভাঙচুরের খেলা। তার মতে, বাংলার সংস্কৃতি ও চেতনা
চেতনা কখনো এমন রাজনীতিকে সমর্থন করে না যেখানে সাধারণ নাগরিকদের ভয় দেখিয়ে বা জোর প্রয়োগ করে দমন করার চেষ্টা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের বাংলায় এই ধরনের শাসন ব্যবস্থা মানানসই নয় বলেও মন্তব্য করেন তিনি। নিজের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন সমাজের সেই সব মানুষের কথা যারা প্রতিদিনের পরিশ্রমে সামান্য রোজগার করে সংসার চালান। দিনমজুর, পথের ধারের দোকানদার, হকার কিংবা নিম্নবিত্ত পরিবার, তাদের জীবনযুদ্ধের ওপরেই নেমে এসেছে সবচেয়ে বড় আঘাত বলে দাবি করেছেন তিনি। বহু মানুষ বছরের পর বছর কষ্ট করে যে মাথা গোঁজার ঠাঁই বা ছোট ব্যবসা দাঁড় করিয়েছেন তা মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, হাওড়া স্টেশন চত্বরে সম্প্রতি হওয়া উচ্ছেদ অভিযান নিয়েও সরব হয়েছেন তিনি। পাশাপাশি তিলজলা পার্ক সার্কাসের যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই ব্যাখ্যা করেছেন মমতা। সরাসরি নতুন সরকারকে আক্রমণ শানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে সরকার আগে ঘর ভেঙে দেয় আর পরে মানুষের কথা শোনে তারা আসলে বাংলার মূল ভাবাবেগটাকেই ভুলে গেছে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। উচ্ছেদ অভিযান ও সাধারণ মানুষের দুর্ভোগ ঘিরে আগামী দিনে শাসক বিরোধী সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি ক্ষমতায় আসার আগে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিল, যার মধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল-আপের জন্য 6টি জিনিস অবশ্যই রাখুন। বিজেপি ক্ষমতায় আসার আগে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিল, যার মধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের 1500 টাকা দিতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তফসিলি জাতি উপজাতি সদস্যদের 1700 টাকা করে দেওয়া হতো। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার অঙ্ক দ্বিগুণ করা হয়েছে। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি সরকার। রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি জানিয়ে দিয়েছে পূর্বতন সরকারের সব প্রকল্পই চলবে, তবে কিছুটা সময় লাগবে। শুভেন্দু অধিকারী বলেছেন, যোগ্য ব্যক্তি ও মহিলারাই সরকারের জনমুখী প্রকল্পে সুবিধা পাবেন। তিনি আরও বলেছেন, কিছুটা সময় নিয়েই চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার। ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এখনও বের হয়নি, কিন্তু অনলাইনে ফিল-আপ করতে হবে, অফলাইনে ফিল-আপের ব্যবস্থাও থাকবে। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল-আপের জন্য কতগুলি জিনিস প্রয়োজন: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি, সচল মোবাইল নাম্বার। এই নথিগুলি একটি ছাড়াও আবেদন করা যাবে না। শুভেন্দু অধিকারীর মন্তব্য অনুযায়ী সকলের জন্য নয় এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। অবশ্যই পশ্চিমবঙ্গের মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নিম্ন আয়ের পরিবার ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের সদস্য হতে হবে। নির্ধারিত বার্ষিক আয়ের সীমা বেঁধে দেবে সরকার। 25 বছরের বেশি বয়সী হতে হবে। রেশন কার্ডধারী, বিপিএল, এওয়াই, পিএইচএইচ, স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমার মধ্যে পড়বেন না এমন মহিলা, পশ্চিমবঙ্গের বাসিন্দা নন কিন্তু এখানে থাকবে পারবেন না এই প্রকল্পের সুবিধা। অনলাইন ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ এলাকার জন্য লোকাল ব্লক অফিস বা পৌরসভা অফিসের মাধ্যমেও ফর্ম সংগ্রহ জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হতে পারে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে সরকার কিছু বলেনি। এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর বিষয়ে স্পষ্ট করে কোনো ঘোষণা করা হয়নি। তবে মে মাসে এই প্রকল্প চালু হচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা অনুযায়ী জুন মাস থেকে চালু হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল-আপ। তবে তার আগে অবশ্যই বিজেপি সরকার সুবিধাভোগীদের তালিকার ঝাড়াই বাছাই করবে।